ধীরেন্দার দোকানে গেছে, সেই শুনে তো আমি রানীকে পাঠালাম ওকে ডেকে আনার জন্য, কিন্তু দেখো কারোরই বার্তা নেই, কেউ আসছে না। একাকি, ওই তো একাকি। কি রে, সোহিনী তো দোকানে যাইলাই রে। হ্যাঁ সে কি বলছিস? তাহলে কোথায় গেছে? খোকনকে তো দেখছিলা, ও কোথায় গেল? দাঁড়াও, আমি যাবো। আমিও। চলো 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 চলো। সোহিনী, 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 সোহিনী কোথায় তুমি? সোহিনী, 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 সোহিনী। হিরুদা, সোহিনী কোথায় আছে দেখেছো? হ্যাঁ ওকে তো দেখলাম ঘাটের দিকে যাইতে। ঘাটে? হ্যাঁ সোহিনী, সোহিনী। আরে আরে ছাড়ো, আমি বাড়ি যাব। আরে বাড়ি যাবি বটে, মু তোকে নিয়ে যাবো, কিন্তু একটু পরে। সোহিনী, 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 সোহিনী। খোকনের সাগরেদরা এখানে কি করছে? মু গিয়ে দেখছি। সোহিনী, ওই তোরা এখানে কি করছিস? সোহিনীকে দেখেছিস কোথাও? কই লতা, সোহিনী তো আসে নাই। আসে নাই? আপনি না বাড়ি যাবো। আর একটু আওয়াজ বার করলে না, ওর গলা দিয়ে আর আওয়াজ বেরোবে। এত বড় সাহস! লালন, ও সোহিনীর সাথে অসভ্যতা করছে। মারো ওকে, মারো। দাঁড়া চলি বুড়ি ম্যাডাম, তুই কিছু করবি না। এর বিচার মা করবে। অন্য কোনো খাবার বানিয়ে দেব? আপনি আদেশ করেন না। আরে কি আদেশ করবে? একটু লুচি লুচি। থাক নারায়ণ, এখন কিছু খেতে লাগবে না। ও মা, খোকন কে মেরেছে তোকে? বল মুখে, কে মেরেছে তোকে? কার এত বড় সাহস? ওর ভাগ্য ভালো, ওকে নিজের হাতে শেষ করে দিইনি আমি। কি হয়েছে ওর? এই অবস্থাটা কে করলো? আপনার ছেলে সোহিনীর সম্মানহানি করার চেষ্টা করেছে। বলুন, ওর এত বড় সাহস কোথা থেকে হয়? সব তুই কি যাতা কথা বলছিস? মা, যাতা কথা লয়, মোরা নিজের চোখে দেখেছি
খোকন, কি করেছিস তুই? কি করেছিস তুই মোর ছেলে হয়ে? চল চল এখান থেকে। দাঁড়ান, আগে বিচার হবে, তারপর ও কোথাও যাবে, নাহলে আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। জগৎমার মুখে মুখে কথা বললে না। খোকন যে অন্যায়টা করেছে তার শাস্তি তো ওকে পেতে হবে, তবে এখন না, রাতের বেলায় মোর ওখানে সিদ্ধান্ত নেওয়া হবে খোকনের কি শাস্তিটা দেওয়া হবে। মা 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 তুই শুধু শুধু এত ভাবছিস? ও ডাক্তারনি মোর কিচ্ছু খাটতে পারবে লাই, ওকে কোনো শাস্তি দিসলাই, বাকিটা আমি বুঝাই লিছি। তোকে মারলি? মারবকলাই তোকে পূজা করব? তোর লিগে ওর ডাক্তার নিয়ে আমাকে চোখ রাঙিয়েছে, আমাকে কথা শুনিয়েছে। বলছি জগৎমা, এখন কি হবে? দেখছি কিভাবে শাস্তি না দিয়ে পুরো ব্যাপারটা ধামা চাপা দেয়া যায়। এই তামা চাপা দিতে গিয়ে জগৎমা যদি কিছু টাকা পয়সা দেয় সৈনিকে, তাহলে তো সেটা আমাদের কাছে আসবে। শোনো না, বলছি তুমি জগৎমাকে বলো না ওই সৈনিকে কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিটমাট করিয়ে নিতে, তাহলে কিছু আমদানি তো আমাদের হয়। বলবো? বলো বলো। জগৎমা, বলছিলাম কি যে ওই সোহিনীকে কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিটমাট করে নিলে হয় না? ওই মাথা খারাপ মেয়েটার লেগে আমি এক আনাও খরচ করব না, উল্টে ওকে কি করে জব্দ করতে হয় সে মুখ দেখে নেব। কি হলো মাসি, বসে আছো যে? চলো, আজ তো সভা বসবে। সবার পরে যদি ওরা আমার মেয়েটার উপর আরো অত্যাচার করে, তাহলে? না মাসি, কিচ্ছু হবে না সোহিনীর, আমি আছি তো। ওই ছেলেটা সোহিনীর সম্মানহানি করার চেষ্টা করছে, এই এত বড় একটা অন্যায়ের জন্য একটা শাস্তি পাবে না? শাস্তি খোকন পাবেই। তুই ভয় পাস না কাকিমা, চল মোর সাথে, আছি তো। মোর ছেলে খোকন যে কাজটা করেছে সেটা ভুল নয়,